আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ছোটোখাটো ব্লগ শেয়ার করছি। যেমন রাষ্ট্রের প্রধানমন্ত্রী সাবেক, তার শোক, আর নিজেকে নিজে চিনতে পারতেছি না। শীতের শারীরিক অবস্থা এত খারাপ হয়েছে গ্রামে গিয়ে। ঢাকার আকাশে 3-4 দিন পর আজ একটু রোদের মুখ দেখলাম গ্রাম থেকে এসে। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ঝলমল করছে চারিদিক রোদে। হয়তো কিছুক্ষণ পরে আবার রোদ পড়ে যাবে। এতটা শীত ঢাকায় আমি কখনো দেখি নাই। এই দেখুন আশেপাশে বিল্ডিংগুলো রোদে ঝলমল করছে। এই আর কি, অনেক দিন পর, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, ছাদে উঠলাম। কারণ এই 10 তলার উপর থেকে রোদের তাপ তাও লাগতেছে না। কি অবস্থা, সব ছাদে কাপড় আর কাপড়। মানুষ কাপড়ও শুকাইতে পারে না। আমরা মেশিন দিয়ে কাপড় ধুই, তারপরও শুকাইতে পারি না। হালকা তাপ লাগলে হয়, সেই তাপটুকু ছিল না এই কয়টা দিন। কি আর করার, পরিবেশ অনুকূল নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে। এই আর কি, যেই রোদ উঠেছে অমনি সবাই হামলে পড়েছি আমরা। দেখুন কত কাপড় রশি ভর্তি। কি করার, ঢাকায় এই অবস্থা হবে কখনো ভাবি নাই। আমার দাম্পত্য জীবনের অন্তত 15 বছরে আমি এরকম শীত কখনোই পাই নাই, যেমনটা এই বছরেই পাইলাম। ছাদের বাগানে দেখুন কি সুন্দর আমের মুকুল এসেছে। এই কচি কচি আমের মুকুল তেঁতুল দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে। ওই যে দেখুন ওখানেও চলে আসছে হালকা হালকা মিষ্টি কালার আমের মুকুল ভরে গেছে গাছ। আর এখানে বড়ই গাছ, খুব খুব ফাইন। ওই যে আপেল কুল ভিতরে, ওই যে ভিতরে প্রচুর আপেল কুল ঢেকে রেখেছে। এই যে কাঁচা আম, যত্ন করে লাগালে আর কি, যত্ন নিলে সব কিছু ভালো হয়। আর ছাদের সবজি দেখুন, পালং শাক, মূলা, লাল শাক, ধনে পাতা, সব কিছু মিলে দারুণ। আমি একা রোদের তাপ নিতে আসি নাই, সবাই রোদের তাপ নিচ্ছে। ওই দেখুন দূরে একদম পা বিছিয়ে বসে গেছে। এই যে পাশের বিল্ডিং, কত সুন্দর রোদ। আজকের রোদ একটা লোকও ঢাকায় মিস করবে না, সব ছাদে, বাইরে লোকই নাই। অসুস্থ হই আর মন খারাপ হোক, খাওয়া তো লাগবে। পরিবার পরিজন নিয়ে কম আর বেশি আর কি। গ্রাম থেকে ইলিশ নিয়ে আসছিলাম, খোকা ইলিশ, খুবই সুগ্রান। এইটা ভেজে নিয়েছি, এইটার লেজের ভর্তা হয়েছে। আর মাছ পিসগুলো পেঁয়াজ দিয়ে বিরন করেছি, আর ডাল। খাওয়া দাওয়া করব। আমার জন্য সবাই দোয়া করবেন। রাষ্ট্রপ্রধান যিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমাদের আইডল, আমাদের মা জাতির গৌরব, আপসীন নেত্রী, তার জন্য সবাই দোয়া করবেন। যে ভালো তাকে তো ভালো বলতেই হবে, সে যেই হোক। আমাদের কোনো দল নেই, রাজনীতি নেই, আমরা নীরব দর্শক, আপনারাও তাই। তারপরেও দোয়া তো করতে পারি আমরা একটা ভালো মানুষের জন্য। এই আর কি প্রিয় ভিউয়ার্স। তো ডালের সঙ্গে মাছের লেজ ভর্তা আর মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে বিরান করেছি। এখন খেয়ে নেব। শারীরিক অসুস্থ, কথা বলাতেই বুঝে গেছেন, নিজেকে নিজে চিনতে পারতেছি না, এতটা অসুস্থ হয়েছি। 25 সালে যারা হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে, যা আপনাদের কি আমার
কি অন্য লোকের সবার জন্য আমি দোয়া করছি সবাই জান্নাতুল ফেরদৌসে উচ্চ স্থানে আল্লাহ পাক নিক। আর আর আমরাও তাদের জন্য অসংখ্য দোয়া করব, কারণ যে যায় সে তো আর ফিরে আসে না। ভুল ত্রুটি যাই হোক সব কিছু ক্ষমার ঊর্ধ্বে, ক্ষমা ছাড়া কিছু করার নেই। আপনারাও ক্ষমা করবেন সবাই সবাইকে। 25 সালটা কেন যেন অনেক প্রিয় প্রিয় মানুষ হারিয়ে গেছে। তো কারো বাবা, কারো মা, কারো প্রিয়জন, এই তো প্রতিবেশী, কি আর করার। আল্লাহ পাকের ইচ্ছায় যেতে হবে সবাইকে, কিছু করার নেই আগে আর পরে। তো এ বছর তো শেষ, খাওয়া দাওয়া আবার আসছে বছর, মানে আগামীকাল জানুয়ারির থেকে হবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি। আল্লাহ হাফেজ।